من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم এত মতো শুনতে পাচ্ছেন তো না? এখন আপনারা যা বলা হবে আপনি তা বলবেন সাথে সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ, বর বলবে, বর বাস বললেও ভালো, না বলতে বললে আমার কথাগুলো শুনবেন। শুধু ইজাব যখন কবুল করবো তখন আলহামদুলিল্লাহ কবুল বলবো আর কি, তখন বুঝে আসছে বলতেছি। পাটনা গ্রাম নিবাসী মোহাম্মদ জলিল মিয়া, ছেলে জিয়াদ মিয়া, সাক্ষী খলিল মিয়া, জমির হোসেন, গুলজার রানা কে সাক্ষী রেখে পিতা মোহাম্মদ খোকন আহমদ ওনার মেয়ে জান্নাতুল ইলমাকে 5 লক্ষ টাকা দিলমোহর ধার্য করে ওসুল 3 লক্ষ টাকা ওসুল করে আপনাকে আপনার কাছে ইজাব করা হলো। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবিল। আরো জোরে আরেকবার বলেন, 3 বার বলবেন। একবার হইছে বলবেন আলহামদুলিল্লাহ কবিল তু। মাশাআল্লাহ, আপনারা সব শুনতে পারতেছেন? আবার বলেন, আরেকবার বলেন, সবাই শুনতেছে আপনার কথা, বলেন আলহামদুলিল্লাহ কবুল। মাশাআল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? বাস, তাহলে আপনার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। এখন বাস মেয়ের কাছে যাবো আমরা। হ্যাঁ, তখন আগে একটু দোয়া রাখিয়ে দিই, দোয়া একবার শেষ করি, আগে বিয়ার শেষ করে দিই। না না না, মেয়ে ওই জায়গায় থাক, ক্যামেরা লাগবে না। এখন তো শুনবেন আপনারা, মেয়ে যে বলতেছে কবুল, এটা আপনারা শুধু শুনতে মানে সাক্ষী হিসেবে শুনতে পারছেন যে সে আসল কবুল বলছে, সে রাজি আছে, এটা আপনারা সাক্ষী দিবেন। আপনি হের পক্ষে আপনারা কবুল বাস কি সাক্ষী দিবেন। فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم মোহাম্মদ জি খোকন আহমদের একমাত্র মেয়ে জান্নাতুল ইলমা আপনাকে সাক্ষী স্বরূপ খলিল মিয়া, মোহাম্মদ জমির হোসেন, মোহাম্মদ গুলজার রানাকে সাক্ষী রেখে 5 লক্ষ টাকা দিলমোহর ধার্য করে 3 লক্ষ টাকা উসুল করিয়া গ্রাম নিবাসী মোহাম্মদ জলিল মিয়ার ছেলে জিয়াদ মিয়াকে আপনার স্বামী হিসাবে গ্রহণ করতে গিয়ে রাজি আছেন? আপনাকে রিজার্ভ করা হইল। রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। সবাই শুনতে পারতে, আপনারা শুনতে পারতে হবে, একটু জোরে কও, জোরে বলতে হবে। মেয়ে কিন্তু এমনি বলবেন, অনেক সময় কিন্তু ইয়া হয়, আবেগ আসে না। মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে মেয়েকে রাজি করাইতে হয়, আন্দাজে বলে না। আচ্ছা, তাই না? বলো, তোমার কাছে মোহাম্মদ জিয়াদ মিয়াকে তুমি স্বামী হিসাবে নিজের জীবনের জন্য স্বামী হিসাবে গ্রহণ করতে আপনাকে রাজি আছেন? থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। শুনতে পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সবাই শুনতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। এই যে বিবাহ শাদী এমনি তো হয়ে যেতে পারতো, আল্লাহ তাআলার এক বিধান, সুন্নত তরিকা, আল্লাহ তাআলার এক ফরজ বিধান ছিল। এই আজকের পর থেকে সে আরো 1 ঘন্টা আগেই দুদিন কথা বলা জায়েজ ছিল না শরীয়তের ভাষা, এখন জায়েজ হয়ে গেল। কিন্তু এখন থেকে জায়েজ, সারাদিন কথা বলুক, কোনো গুনাহ নাই। কি সুন্দর এক নীতিমালা দিচ্ছেন। এই জন্য শুকরিয়া তান, যেহেতু আমরা দুজন পৃথক ছিলাম, এখন একসাথে আল্লাহ তাআলা করে দিচ্ছেন। শুকরিয়া তান, প্রথমেই 2 রাকাত নামাজ পড়ে আদায় করা, স্ত্রীরও তার স্বামীরও 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া দেয়, আল্লাহ
আমরা যেন সারা জীবন যেন একসাথে থাকতে পারি, দোয়া করা, শুকরিয়া আদায় করা ইনশাআল্লাহ। দোয়া হবে না সবাই, দোয়া শরীফ আর দোয়া হইব সবাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতি এক